ঘর বড় বুঝি আলাদা ঠিক আছে টাকা থাকবে আরেকটা ইয়ে আছে বুঝলাম না আর দুটো দেন দোনোটা শর্ট আপনি কটা খেলেন ভাই আপনি যে তেল কিনছেন তেল সালাম আছে না তেলের সিলিপটা কিনছেন তাহলে সিলিপ দিয়েছিল তো সিলিপ তো গায়ে হয়ে গেছে কিরা দিয়ে গেছে আপনার এদিকে ঘুরে এদিকে ঘুরে নেন কি দিয়া কিনতে খোলা আমার ক্যামেরা দিকে চালা আপনি তেল সিবি কোম্পানির নাম দিয়ে তেল বানাইতে আবার কি বানাতে ভুল লাগছে কি বানাতে দীর্ঘিকার হবে যে মামলা দিব যে কোম্পানির খবর হয়ে যাবে কি কোম্পানি তেল বানাতেছেন আপনি কি করে চাকরি করতেন নাকি চাকরি করতেন নাকি লেভেল বর্তমান পরিস্থিতিতে ভোজ্য তেল সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধভাবে মজুদ এবং অবৈধভাবে লেবেলিং এবং লোকালভাবে তেল বৈধজাত করার ক্ষেত্রে আমাদের কাছে তথ্য আসে যে আমাদের এখানে অবৈধভাবে তেল মজুত করে সেখান থেকে নকল লেবেলিং করে প্যাকেটজাত করে বাজার করা হচ্ছে এই ধরনের গোপন সূত্রের ভিত্তিতে আমাদের র্যাব 11 আমরা অপারেশন পরিচালনা করি এবং সাথে আমাদের যে জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার রয়েছেন তাদের সমন্বয়ে আমরা যৌথভাবে এখানে অপারেশন পরিচালনা করি এবং এখানে যে উনি করেন উনি দুঃস্বীকার করেছেন এবং নিরাপদ খাদ্য আইনের 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একে স্যাম্পল কালেক্ট করা হয়েছে এটা আসলে তেল ভালো না খারাপ এটা পরবর্তীতে জানানো যাবে অবৈধ তেল মজুতকারী এবং অবৈধ লেবেলিংয়ের বিরুদ্ধে আমাদের অপারেশন চলমান থাকবে এই র্যাব 11 পক্ষ থেকে আমরা এটা কন্টিনিউভাবে এটা চালিয়ে যাব যাতে আমাদের খাদ্যটা নিরাপদ থাকে তেলটা নিরাপদ থাকে এবং কোনো অবৈধ মজুতদারি কেউ যাতে করতে না পারে সেই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে হ্যাঁ আগে ওনারা বিচার করে নিন এই জায়গাতে ভোজ্য তেল বাজারজাত করা হচ্ছে কোনো ধরনের অনুমতি ছাড়া। তো আপনারা জানেন একটা ভোজ্য তেল যখন বাজারজাত করবেন আপনার একটা কোম্পানি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। আমাদের যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছেন যেমন বিএসটিআই সহ এই জায়গায় কিন্তু আমার তার অনুমতিটা লাগবে। তার কিন্তু কোনো ধরনের অনুমতি নাই। উনি স্বীকার করেছেন যে তার কোনো ধরনের অনুমতি নাই এবং তার সেই উনি এই ভিত্তিতে দোষ স্বীকারোক্তি প্রদান করেছেন। তার এই দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আমরা নিরাপদ খাদ্য আইনে 39 ধারায় তার নিবন্ধন না থাকার অপরাধে তাকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করেছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।